আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টেক ডেস্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের কোনো প্রকার সফটওয়্যার ছাড়া আপনাদের সিক্রেট ফাইলসগুলোকে আপনারা হিডেন করবেন। অর্থাৎ আপনার কোনো প্রয়োজনীয় ফাইলসগুলোকে আপনি কিভাবে হিডেন করবেন, অর্থাৎ একটা ভিডিও ফাইলকে কিভাবে আপনারা হিডেন করবেন সেটা আমি দেখাবো। তো এটার জন্য আপনাদেরকে যেতে হবে ফাইল ম্যানেজারে। যার ফাইল ম্যানেজার আই থিঙ্ক প্রায় সব মোবাইলে ফাইল ম্যানেজার দেওয়া থাকে, ডিফল্টভাবে মাই ফাইলস থাকে। তো এই স্যামসাং ফোনের মাই ফাইলস থেকে আপনার করা যায় না, তো এর জন্য একটি সফটওয়্যার প্রয়োজন, সেটা হচ্ছে যে ইএস ফাইল এক্সপ্লোরার। ইএস ফাইল এক্সপ্লোরার, ওকে। ইএস ফাইল এক্সপ্লোরার এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন যারা স্যামসাং ইউজ করেন। আর যারা সিম্ফনি বা অন্যান্য ফোন ইউজ করেন তাদের ডিফল্ট ওই ফাইল ম্যানেজার দিয়েই হয়, ওকে। তো ইএস ফাইল ম্যানেজারটি আমরা প্রথমে ওপেন করলাম। তো ওপেন করার পর আমরা আমাদের ওই চলে যাব, যে আমাদের যে ফাইলস আছে, যে ফাইলটাকে আমরা হিডেন করতে চাই আমরা সেখানে চলে যাব। হিডেন বলতে এটাকে আমরা লক করার মতো করতে পারি। আর এই ইএস ফাইল এক্সপ্লোরার এই সফটওয়্যারটি অনেক ভালো, কারণ এটা দিয়ে আপনি সহজেই কোনো ফাইলকে হিডেনও করতে পারবেন। আবার চাইলে আপনি কি বলে যে এটা দিয়ে আপনার কোনো জিপ ফাইলকে এক্সট্র্যাক্ট করতে পারবেন, আবার কোনো ফাইলকে আপনারা জিপ ফাইলও তৈরি করতে পারবেন, ওকে। এখানে শো হিডেন ফাইলসে দিলে আপনারা এখানে দেখেন হিডেন ফোল্ডারগুলো শো করতেছে। বাট আমি এই যে একটা সং দেখতে পাচ্ছেন থাম্বনেলস songs.mp4, এটা যদি আমি এখন ওপেন করি এটা প্লে হবে, ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা প্লে হয়েছে। বাট আমি যখন এটাকে লক করব বা আমরা প্রাইভেট করব তখন আর এটা প্লে হবে না, ওকে। সরি ফ্রেন্ডস। তো প্রথমে এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিনেম। তো আপনারা এই রিনেমে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার এখানে ডট একটা এক্সটেনশন ফাইল দেওয়া আছে MP4, ওকে। তো এটাকে আমরা লিখবো হচ্ছে জেপিইজি, ওকে। এই এক্সটেনশনটাকে শুধু আমরা চেঞ্জ করে জেপিইজি লিখে ওকে দেব, ওকে। তো ওকে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন song.jpg ফাইলটা করাপ্টেড হয়ে গেছে, ঠিক আছে। এটা যদি এখন আমরা ওপেন করতে যাই গ্যালারি, দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফাইলটি ওপেন হচ্ছে না, অর্থাৎ আমাদের এই প্রাইভেট ফাইলটি আর ওপেন হচ্ছে না। তো এইভাবে আপনারা আপনাদের প্রাইভেট ফাইলগুলোকে আপনারা করে রাখতে পারেন, যে প্রাইভেট করে রাখতে পারেন, কেউ বুঝতে পারবে না। এটা আপনার প্রয়োজনীয় কোনো একটা ফোল্ডারে রেখে দেবেন। সো এর জন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন নাই, জাস্ট আপনার ডিফল্ট ফাইল এক্সপ্লোরার বা ফাইল ম্যানেজার দিয়ে এটা আপনারা করতে পারবেন। এই প্রসেসটি আপনারা কম্পিউটারেও করতে পারবেন, এবং এই লক করা বা প্রাইভেট করা ফাইলটিকে আপনারা পুনরায় আগের মতো করতে চাইলে রিনেম করে ওই আপনার জেপিইজির জায়গায় শুধু MP4 লিখে দেবেন, ফাইলটি আনলক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই সাবস্ক্রাইব করে লাইক দিবেন।